আজকে আর শাশুড়ির গল্প বলবো না। শাশুড়ির গল্প বললেই দোষ, শাশুড়ির কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। সকাল সকাল উঠে ফুলের দোকানে গেছি, একটা ফুল কিনে নিয়ে এসেছি। আর এই তো কিছু শাক শাশুড়ি তুলে রাখছিল, সেই শাকগুলোরে মাছ দিয়ে রান্না করতে বলছে। তার কথা যদি না শুনি তাহলে তো কোনো কাজ হবে না। এখন তার কথা শুনতেই হবে, সে যা বলবে তাই আমার শুনতে হবে। এটা যদি না শুনি তাহলে আমার ঘরের ভাত হবে না। আর হজম না করাই মানে বোঝেন কিছু, শাশুড়ির ছেলেকে বিয়ে করাই মানে শাশুড়ির ঘরে ভাত খাওয়া, ছেলের ঘরে ভাত খাওয়া না, শাশুড়ির ঘরে ভাত খাওয়া। যাই হোক, এই শাকগুলো ধুয়ে টুয়ে নিছি, সে তুলে আনছে আর আমি নিয়ে এসেছি, মানে ধুয়ে নিচে। এখন আমি একটা কড়াই নিলাম, কড়াইটার ভিতরে এখন একটু তেল দিয়ে নিলাম। কড়াইটা যখন গরম হয়েছে তখন তেল দিয়ে নিলাম। আর বললাম না যে শাশুড়ি যদি তরকারিও যদি না ভালো হয়, সে এগুলো নিয়েও বাজে কথা হবে। শ্বশুরবাড়ি বলে কথা, শ্বশুরবাড়ি বলে কথা যদি ভালো না হয় কোনো কিছু, তাইলেই দোষ। তার মেয়ে যদি অন্য জায়গায় কিছু করে, তা ঘরের ভিতরে করলে তাতে কোনো সমস্যা নেই। তার মেয়ে যদি কিছু করে, কিন্তু আমি যদি কিছু করি তাইলেই আমার দোষ, সব দোষ। তরকারিতে লবণ হয়েছে কেন, শাকে লবণ বেশি কেন, এইভাবে রান্না করতে হয়, ওইভাবে রান্না করতে হয়, সে শিখেই যাবে। তারপর তার কথা মতন রান্না করলে রান্নাটা যদি ভালো না হয়, সেখানেও দোষ। বলবে কি আমি এইভাবে করতে বলছি, তুমি এইভাবে করো নাই, তা এইটা হয় না। কিন্তু আমি সে যেভাবেই বলছে সেইভাবেই আমি কাজগুলো করছি, কিন্তু তার যে কেন মন ভরে না আমি নিজেও জানি না। চেষ্টা করি তার মন ভরার জন্য, শাশুড়ির মন বোঝার জন্য আর ভরার জন্য, দুইটাই চেষ্টা করি। যাই হোক, চেষ্টার প্রতিফল কবে পাবো আমি জানি না। তারপর এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোরে উঠিয়ে নিচ্ছি কড়াই থেকে। আর আমার কই মাছটা না জানি খেতে ভালো লাগে না, কেমন জানি লাগে। চাষের কই তো, আগের দিনের সেই কই মাছ আর এখন আর পাওয়া যাচ্ছে না। তারপর মানুষ খাবে কি খাবে, বাজার ঘাটে প্রচুর পরিমাণে দাম, কোনো কিছুই সেরকম পাওয়া যাচ্ছে না। যাই হোক, শাশুড়ি বাজার করতে গেলেই বলে ওই কথা। এখন তো বাজার টাজার করে নিয়ে আসছে, নিয়ে এসে বলে যে এইগুলো তুমি রান্না করো কই মাছ দিয়ে। এই যে এটা হলো শাকটা ছিল হলো আলু শাক। আলু শাক এক ভাবি লাগাইছে, সেইখান থেকে নিয়ে আইছে। আমার অনেক দিন বলছিল, তো আমি বলছি যে আমার শাশুড়ি যে নিয়ে আসবে। যেই কথা সেই কাজ, আমার শাশুড়ি যেই নিয়ে আসছে। আর আমি এই তো মশলা টশলা সব সুন্দর করে গুছাইয়ে দিছি। তারপর কেন যে মন পাই না আমি জানি না, চেষ্টা করতেছি। আর আমার হয়েছে জ্বর, শরীরটা বেশি ভালো না, খুব খারাপ, খুব ক্লান্ত। ক্লান্তর মাঝেও কাজ করে যেতে হয়, কাজ তো করতে হবে। তারা তো তা বোঝে না, ক্লান্ত হও যাই হোক, তোমার কাজ তুমি করো, অন্য কেউ করে দিবে না। তুমি সবার জন্য খাবার রেডি করো, অন্য কেউ করবে না। এই তো এই বাইরে নামলাম, দেখে আনাচে কানাচে কয়েকটা ঘর ভাড়া দেয়, বেশি না, 4টা ঘর। ওইগুলোর একটু ঝাড়ু দিয়ে দিলাম সুন্দর করে। প্রতিদিনই আমার ঝাড়ু দেওয়া লাগে, আমি একটু ঝাড়ু দেওয়ার চেষ্টা করি। একটু পরিষ্কার থাকলে হয় কি সব কিছুই ভালো লাগে। আর অপরিষ্কার থাকলে জ্বর হলো মানে কেমন জানি অশান্তি অশান্তি লাগে। আর পরিষ্কার থাকলে অসুস্থতাও কম লাগে। আর আল্লাহ পাক বলছেই তো যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমিও তাই করি, সবাইকে সবার উপকার করি, কার সাথে ঝগড়া করি না, চেষ্টা করি মিলেমিশে থাকার। কিন্তু মানুষে গায়ে পড়ে ঝগড়া করলে আর কি বলবো, বলার ভাষা নেই। যাই হোক, ঝগড়াও করি না, এরকম ঝগড়া আমার সাথে আর কারো হয়নি। যাই হোক, এখন শাকটা আমার রান্না হয়ে গেছে। শাক তো পানি অল্প দিলেই হয়ে যায়। এই তো শাক এখন উঠিয়ে ফেলবো, পানিটা শুকিয়ে আসছে। এখন শাকটা আমি উঠিয়ে ফেলবো একটা, আর একটা মানে পাতিলে, কারণ কি এই কড়াইটা আমি ধুয়ে দেবো। আমি রান্নার পরেই কড়াইটা আমি ধুয়ে দিই। এই রান্নার পর যদি আমি কড়াই না ধুই, পরবর্তীতে ওই কড়াই শুদ্ধ ফ্রিজে রাখলে মানে কেমন জানি হয়ে যায়। আর এই স্টিলের পাত্রটা রাখলে ভালো হয়। এই তো বাসায় আসলাম, আইসে টেবিলটা মুছলাম, গোসল টোসল তো আগেই করা হয়েছে। এখন আমি ভাতগুলো খেয়ে নেবো। আর আমার কাছে না এই খাবারটা ফেভারিট খাবার, কিন্তু আমার মেয়ে, আমার হাজব্যান্ড খেতে চায় না, আমার শাশুড়িও পছন্দ করে। এই পর্যন্তই ভিডিওটা শেষ, আল্লাহ হাফেজ।